স্বামীর কাছে ভুলে ওই কথাগুলো বলবেন না। যদি বলেন তাহলে মারাত্মক সমস্যায় পড়ে যাবেন। আপনার সংসারটা খান খান হয়ে যাবে, একদম তছনছ হয়ে যাবে। অনেক স্ত্রীরা এই কথাগুলো স্বামীর কাছে বলে থাকেন, এবং অনেক স্বামীরও আছে স্ত্রীর কাছে এমন কিছু কথা বলে থাকেন যার কারণে তার জীবনে আর সুখের ছায়া দেখে না, সুখ কী জিনিস বুঝে না। তাই ভুলেও স্বামীর কাছে কথাগুলো বলবেন না। বিয়ে শাদী হওয়ার পরে অনেক স্বামীরা স্ত্রীকে প্রশ্ন করেন, আচ্ছা তুমি কি বিয়ের আগে কোনো প্রেম করেছো, কারোর সাথে কোনো সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক করেছো? অনেক মেয়েরা নিজের স্বামীর কাছে ভালো শাস্তি গিয়ে, নিজের স্বামীর বিশ্বস্ত হইতে গিয়া ভুল যে ডিসিশন নিয়ে থাকেন, স্বামীর কাছে তার অতীতের জিন্দিগির লাইফ স্টোরি বলতে থাকেন। হ্যাঁ, আমার একটা ছেলের সাথে এই ধরনের সম্পর্ক ছিল, তার সাথে আমার এই হয়েছে। আপনি মনে রাখবেন, পুরুষ এবং মহিলা আল্লাহ তাআলা আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। আপনার মন যেমন, স্বামীর মন তেমন নয়। আপনি মহিলা মানুষ, আপনার মনটা অত্যন্ত কোমল নরম, কিন্তু আপনার স্বামীর মনটা তেমন নয়। আপনার স্বামীর মনটা হলো পাথরের মতো। আপনি হয়তো কিছু বললে ভুলে যান, কিন্তু পুরুষরা ভুলে না, মনে থাকে। আপনি যখন বলবেন হ্যাঁ আমার এমন একটা সম্পর্ক ছিল, বিয়ের আগে একটা ছেলের সাথে রিলেশন ছিল, তখনই মনে করবেন কুসকুসি শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় আলোচনা করেছেন, ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এক বাহিনী সবসময় সচেতন। এই বাহিনীর নাম হলো মিস্টার ইবলিসের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরও বলেছেন সে কিভাবে বিচ্ছেদ ঘটায়। সে কুফর, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। আল্লাহ বলেছেন সুলাইমান কুফরি শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছে শয়তানরা। তারা কুফরি শিক্ষা দিয়ে, কুফরি কালাম দিয়ে মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়। তাই আপনি ভুলেও আপনার স্বামীর কাছে অতীতের জিন্দিগির কথা বলতে যাবেন না। কোনো ছেলের সাথে যদি আপনার শারীরিক সম্পর্ক হয়েও থাকে, কোনো ছেলের সাথে যদি প্রেমও করে থাকেন, আপনার বিয়ের পরে ভুলেও স্বামীর কাছে বলতে যাইবেন না। প্রয়োজনে আপনাকে মেরে ফেলবে, তথাপি আপনি এগুলো বলবেন না। যদি বলেন তাহলে আর জীবনে সুখ কী জিনিস দেখবেন না, স্বামীর ভালোবাসা পাবেন না, তার অন্তরের মায়া যেটা আছে সেটা আপনি পাবেন না। এবং আপনি স্বামী, আপনার স্ত্রীর কাছেও আপনি স্বামী হিসাবে বিয়ের আগে কোন মেয়ের সাথে আপনার সম্পর্ক ছিল বলেও আপনার স্ত্রীর কাছে বলবেন না। যদি বলেন তাহলে মহিলাদের কিন্তু গগা নাই, তাদের ভিতরে কথা থাকে না, তাদের কণ্ঠনালী একদম লেভেল। তাই আপনি যখন ঝগড়া করবেন, রাগ করবেন, আপনার বাবার, আপনার বাড়ি, আপনার মা বোন সবাই জেনে যাবে আপনি কার কার সাথে সম্পর্ক ছিল। এবং আপনার শ্বশুর বাড়ির, আপনার শাশুড়ি, আপনার শালি, আপনার শালা সহ যারা যারা আছে শ্বশুর বাড়ির সবাই জেনে যাবে যে আপনি কার সাথে সম্পর্ক ছিল, বাজে সম্পর্ক ছিল। তখন আপনার মান সম্মান সব কিছু তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। তাই ভুলেও আপনার স্ত্রীর কাছে আপনার লাইফ হিস্টোরি, অতীতের লাইফ হিস্টোরি বলতে যাবেন না। আপনার অতীতের জিন্দিগির খারাপ কোনো জিনিস বলতে যাবেন না। বললে আপনি জীবনে সুখ জিনিস পাবেন না। অনেক পুরুষরা, অনেক ছেলেরা চায় যেন তার নিজের স্ত্রীরা রাবিয়া বসি হয়। বর্তমান সময়ে অনেক মেয়েরা চায়, 100টা প্রেম করার পরও চায় যে আমার স্বামী যেন মসজিদের ইমাম সাহেবের মতো হয়, কোনো মেয়ের দিকে না তাকায়, কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক না করে। এটা বোঝার দরকার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলেছেন খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য, খারাপ পুরুষ খারাপ মহিলার জন্য। আপনি যদি 3টা প্রেম করেন, আপনি যে স্বামী পাইবেন সে 5টা প্রেম করবে। ও পুরুষ, আপনি যদি 2টা প্রেম করে থাকেন, 2-3 জন মেয়ের সাথে আপনি সম্পর্ক করে থাকেন, তাহলে আপনি যাকে বিয়ে করবেন সেও পাইবেন 4-5টার সাথে সম্পর্ক করছে। তাই আপনাকে যদি ফ্রেশ পেতে চান, আপনি নিজে ফ্রেশ থাকুন, আপনি সঠিক থাকুন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক মানুষ মিলাই দিবেন। আপনি যদি বেজাল হন, আল্লাহ তাআলা আপনাকে বেজাল দিবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তাই আপনি ভুলেও আপনার জীবনের হিস্টোরি বলবেন না। এবং স্বামী স্ত্রী নিজেকে একজন আরেকজনের কাছে গোপন কথা যেগুলো বললে সমস্যা হয়, এগুলো বলবেন না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের গোপন জিনিস তালাশ করিও না। যা হওয়ার হয়েছে এমন প্রশ্নই করা যাবে না। স্বামী স্ত্রী যদি সুখে থাকতে চান তাহলে একজন আরেকজনকে এই ধরনের প্রশ্নই করবেন না। যদি প্রশ্ন করেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস, হঠাৎ করে শয়তান আপনাদের মধ্যে বিচ্ছিন্ন গড়ায় দিবে, বিচ্ছেদ ঘটায় দিবে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীদেরকে মরণ পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন। আমিন।